নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ১৩ জুলাই ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হল গন্ডাছড়ার কিছু স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ। এখানে বলা হচ্ছে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েক ঘণ্টায়। কয়েকটি স্থানে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকানপাটে লুটপাট চলতে থাকে। ঘটনার বিবরণে জানা গেছে, গত ৭ জুলাই গন্ডাছড়ার ত্রিশকার্ড এলাকায় আনন্দমেলায় কোন একটি বিষয়কে কেন্দ্র করে পরমেশ্বর রিয়াং নামে এক যুবকের সাথে স্থানীয় ব্যবসায়ীদের বচসা হয়। সেখান থেকে পালিয়ে আসার পথে ওই যুবক দুর্ঘটনায় পড়ে আহত হয়। যদিও আহতের পরিবারের অভিযোগ তাকে মারধর করা হয়েছে। তারপরেই তাকে উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া হাসপাতালে, পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার সকালে এই যুবকের মৃত্যু হয়। মৃত্যুর খবর গন্ডাছড়ায় পৌঁছতেই শুরু হয় এক উশৃঙ্খল পরিস্থিতি। দফায় দফায় গন্ডাছড়ার বিভিন্ন এলাকায় ভাঙচুর চলতে থাকে। সন্ধ্যায় মৃতদেহ গন্ডাছড়ায় নিয়ে এলে পরিস্থিতি চূড়ান্ত আকার ধারণ করে। একদল উত্তেজিত জনতা গন্ডাছড়া, ত্রিশকার্ড, পিছলি ছড়া এবং নারায়ণপুর বাজারে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। দফায় দফায় এই ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা ছিল একেবারেই ন্যাক্কারজনক। আনন্দমেলাকে কেন্দ্র করে এত বড় লঙ্কাকাণ্ড ঘটে গেলেও আরক্ষা প্রশাসনের তেমন কোনো খবর ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে গন্ডাছড়া জুড়ে অঘোষিত বন্ধ ছিল। বাজার, হাট, যানবাহন কোনো কিছুই চলাচল করেনি আজ। এমনকি সরকারি দপ্তরগুলিতে লোকজন ছিল না বলেই বলা চলে। স্থানীয় মানুষের আশঙ্কা ছিল মৃতদেহ নিয়ে এলে ঝামেলা ঘটতে পারে, অথচ পুলিশের কাছে এই ধরনের আগাম কোনো খবর ছিল না। ফলে পুলিশ এই ধরনের পরিস্থিতির কোনো প্রস্তুতি নিতে পারেনি বলেই খবর। সংবাদ লেখা পর্যন্ত প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেছে তার বিস্তারিত জানা যায়নি। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।